হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকে টিউটোরিয়াল অষ্টম শ্রেণীর সম্পাদ্য 1। তো সম্পাদ্য 1-এ বলা হয়েছে যে কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণ দেয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। অর্থাৎ একটি চতুর্ভুজ অঙ্কন করার জন্য আমাদের 4টি বাহু দেয়া আছে আর একটা কোণ দেয়া আছে, আমাদের চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা শুরুতে 4টি বাহু নিয়ে নেব, যেহেতু বাহুর কোনো মান দেয়া হয় নাই প্রশ্নে। তো সেক্ষেত্রে আমরা ইচ্ছে মতো আমাদের নিয়ে নেব, সুবিধা মতো। আর একটা কোণ আমরা নিয়ে নেব। তো আমরা শুরুতে যে 4টি বাহু, তো সেই 4টি বাহু নিয়ে নেব। তো দেখো আমরা 4টি বাহু নিয়ে নিচ্ছি। তো শুরুতে নিব আমরা 7 সেন্টিমিটার, একটা নিব 7 সেন্টিমিটার, আর একটা নেব হচ্ছে আমরা 6.5 সেন্টিমিটার। তোমরা তোমাদের ইচ্ছে মতো সুবিধা মতো নিতে পারবে। তো 6.5 সেন্টিমিটার নিলাম। তারপরে আমরা আর একটা নিব হচ্ছে 6 সেন্টিমিটার। তো 6 সেন্টিমিটার। তো আর একটা আমরা নিতে পারি এখানে 5 সেন্টিমিটার নিতে পারি। তো 5 সেন্টিমিটার নিয়ে নিলাম। তো দেখো এখন এই বাহুটার নাম দেবো আমরা এ, এটার নাম দেবো বি, এটার নাম দেবো সি, এটার নাম দেবো হচ্ছে ডি। তো দেখো আমাদের বাহু 4টি কিন্তু আমাদের নেওয়া শেষ। এখন একটা কোণ নিব আমরা। তো কোণটা নিব আমরা 60 ডিগ্রি। কোণটা নিব আমরা 60 ডিগ্রি। তো এটা আমরা চাঁদার সাহায্যে মেপে নেব। তোমরা তোমাদের সুবিধা মতো নিতে পারবে। তো এখন আমরা এখানে 60 ডিগ্রি নিয়ে নিচ্ছি। আমরা কোণের এরকম একটা মাপ দিয়ে নিবে তোমাদের ইচ্ছে মতো। তো এই কোণটার নাম দিলাম আমরা এক্স কোণ। এখন আমরা যা করব, আমরা শুরুতে যে কোনো একটি রশ্মি নিয়ে নেব, যে কোনো একটি রশ্মি। এর জন্য নির্দিষ্ট কোনো মাপ নেই, তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারবে। তো আমরা শুরুতে ইচ্ছে মতো আমরা একটা রশ্মি নিয়ে নিলাম। তো এখন এই রশ্মিটার নাম দিব আমরা বিই রশ্মি। এটার নাম দেব বি, আর এখানে দেব ই, অর্থাৎ এই রশ্মিটার নাম দেব আমরা বিই। তো এখন আমরা শুরুতে এই এর সমান করে আমরা বি রশ্মি থেকে কেটে নেব, এর অংশটুকু কেটে নেব। তো দেখো এর সমান নিয়ে নিলাম। এর সমান করে আমরা বিসি অংশ কেটে নেব। নেওয়ার পর দেখো এই যে কোণ এক্স এর সমান করে এই বিসি রেখাংশের বি বিন্দুতে আমরা একটি কোণ অঙ্কন করে নেব। এর জন্য আমরা শুরুতে এই যে কোণের যে নিচের দিকে যে মাপটা, সেই মাপটা নিয়ে নেব। নিয়ে আমরা বি বিন্দুতে কোণটা অঙ্কন করব। এরকম বৃত্তচাপ দেব। তারপরে এখান থেকে এই কোণের যে দূরত্ব, সেই দূরত্বটা নিব। নিয়ে এখানে একটি বৃত্তচাপ দিয়ে নেব। তো দেওয়ার পরে এখান থেকে এটা কেটে নেব, একটা সরলরেখা। তারপর আমরা যা করব, দেখো এই যে বীর সমান করে কেটে নেব। আবার দেখো এই রেখা থেকে বীর সমান করে আমরা কেটে নেব। তো দেখো এখানে নাম দিলাম আমরা এফ, এখানে নাম দিলাম আমরা এ। তারপরে কি করব আমরা, দেখো এই যে শির সমান করে এই এ বিন্দু থেকে এইরকম একটা বৃত্তচাপ দেব। আবার এই সি বিন্দুতে এই ডির সমান করে একটি বৃত্তচাপ দেব। দেখো ডির সমান করে সি বিন্দুতে এরকম একটা বৃত্তচাপ দেব। দেখো বৃত্তচাপটি একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দুটার নাম দেব আমরা ডি বিন্দু। তারপর আমরা এখানে যোগ করে দেব। তো যোগ করে দিলে আমাদের নির্ণয় চতুর্ভুজ হয়ে যাবে। অর্থাৎ এডি এবং সিডি যোগ করব। তো দেখো এটা আমরা কিন্তু বির সমান করে কেটেছিলাম, আর এটা হচ্ছে সির সমান করে, এটা হচ্ছে এর সমান করে। তাহলে এ বি সি ডি হবে আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের বইয়ে যেভাবে নামগুলো আছে আমি সেইভাবে নামগুলো দিয়ে দিয়েছি, যাতে তোমরা এখানে দেখে দেখে বিবরণটা লিখতে পারো। তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল। তো আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সকলকে।